দেখো এক নাম্বার চিত্রে, হ্যাঁ, এক নাম্বার চিত্রে দেখো বলছে যে 124 পৃষ্ঠা। দেখো এক নাম্বার প্রশ্ন বলছে চিত্রে পি কিউ আর ইকুয়াল টু 55 ডিগ্রি এবং এল আর এন হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ, এবং পি কিউ সমান্তরাল এম আর হলে এম আর এন এর মান নিচের কোনটি বের করতে বলছে। তো আমরা দেখি স্যার কত কোনটি। নাম্বার? এক নাম্বার 124 নম্বর পৃষ্ঠা। নতুন বই পাইছো? জি স্যার। 124 পৃষ্ঠা, অনুশীলনী 8, অনুশীলনী চ্যাপ্টার 8। দেখো এখানে এক নাম্বার প্রশ্নটাই চিত্রে কি কি দিয়ে দিছে সেটা আমরা আচ্ছা আমরা চিত্রটা এঁকে নিই, হ্যাঁ, চিত্রটা এঁকে নিই। তো এখানে পি কিউ আর, প্রথমে একটি ত্রিভুজ পি কিউ আর দেওয়া আছে। পি কিউ আর দেওয়া আছে, ত্রিভুজ, প্রথমে ত্রিভুজ পি কিউ আর দেওয়া আছে এবং পি কিউ আর কোণটির মান, পি কিউ আর এর এই যে কোণটি, এই কোণটির মান হচ্ছে 55 ডিগ্রি। এই কোণটির মান হচ্ছে 55 ডিগ্রি, হ্যাঁ, 55 ডিগ্রি। আচ্ছা, আর এল আর এন, এল আর এন, আচ্ছা আমরা সবগুলাই এল আর এন, এইটা এল আর এন এইটা কত, 90 ডিগ্রি। আচ্ছা এম আর এন বের করতে বলছে, এম আর এন বের করতে বলছে। এটা হচ্ছে এম। আচ্ছা, এখন আমাদের চিত্র আঁকা শেষ এবং চিত্রে কি কি তথ্য দিছে। চিত্রে তথ্য দিছে যে পি কিউ আর এই কোণটার মান বলে দিছে 55 ডিগ্রি, ঠিক আছে। আর এল আর এন এই যে এই কোণটা, এল আর এন এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এল আর এন এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ, এবং পি কিউ আর সমান্তরাল এম আর, এবং এই যে এই পি কিউ সমান্তরাল হচ্ছে আর সমান্তরাল এই যে আর এম এর সমান্তরাল, পি কিউ সমান্তরাল এম আর, পি কিউ সমান্তরাল, সমান্তরাল চিহ্ন দিয়ে দিছে, হ্যাঁ, এম আর, ঠিক আছে। এই পি কিউ বাহু আর এম আর বাহু এরা পরস্পর সমান্তরালে আছে। এই সমান্তরাল বাহুগুলা কি থাকে, কিরকম থাকে, একদম পরস্পর দূরত্ব সবসময় সমান থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে পি কিউ, আর এটা হচ্ছে আর এম আমরা ধরে নিই, হ্যাঁ, আর এরা যে সমান্তরাল একটু বাইরে এঁকেও আমরা বুঝে নিলাম, কারণ এখানে তো অনেকগুলো রেখা অংশ, তো এই জন্য এলোমেলো লাগতে পারে। তো আশা করি দেখা যাচ্ছে। তাহলে এই তথ্যগুলো দিয়ে দিছে, দিয়ে বলছে যে এম আর এন, এম আর এন, হ্যাঁ, এম আর এন, ও এন আর কি নাই, আচ্ছা, এটা এল, ঠিক আছে। তাহলে এম আর এন, এম আর এন কোনটুকুর মান বের করতে বলছে, এই যে এইটুকুর মান বের করতে বলছে, যে এম আর এন সমান কত, এটা বের করতে বলছে। বের করতে পারবা? দেখো তো, নিজে বুঝে বের করতে পারবে না, তাহলে করে দিব। দেখো তো 1 মিনিট।
কি মনে হয় পারবা? স্যার পারবো না, আপনি একটু দেখায় দেন। আচ্ছা দেখো, দেখো এখানে যে তথ্যটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে এই তথ্যটা দেখো এখানে বলে দিছে এই দুইটা রেখাংশ বা রেখাংশ কি সমান্তরাল। বলে দিছে পি কিউ এবং এম আর এরা হচ্ছে সমান্তরাল। তাহলে সমান্তরাল হলে দেখো আমরা বলতে পারি যে এই কোণটা 55 ডিগ্রি হলে এই কোণটাও 55 ডিগ্রি হবে। দেখো কেন হবে, দেখো আমরা কিন্তু কতদিন পরে আসছি। দেখো এটা হচ্ছে, হ্যাঁ, দেখো আমরা কি জানি, দুইটা বাহু পরস্পর সমান্তরাল হলে, হ্যাঁ, দুইটা বাহু পরস্পর সমান্তরাল হলে ছেদকের একই পাশের কোণগুলা দেখো অনুরূপ কোণ। দেখে দেখো এইটা কি অনুরূপ কোণ না? এই যে এই কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ না? এই দুইটা জি কিন্তু স্যার। অনুরূপ কোণ। তো আমরা কি জানি, দুইটা বাহু পরস্পর সমান্তরাল হলে তাদের ছেদকের মাধ্যমে যে অনুরূপ কোণগুলা উৎপন্ন হয় তারা পরস্পর সমান্তরাল সমান হয়, সেই দুইটা কোণ পরস্পর সমান হয়। তাহলে এখানেও দেখো পি কিউ এবং আর এম এরা কিন্তু পরস্পর সমান্তরাল রেখা, এবং এদেরকে ছেদ করছে কে? কিউ এল। এদেরকে ছেদ করছে কিউ এল ছেদক। তাহলে এই যে কোণ দুইটা, এই দুইটা দেখো অনুরূপ কোণ না? এই দুইটা কি অনুরূপ কোণ না? দেখো জি ছেদকের একই পাশে এবং সমান্তরাল রেখার নিচের একই দিকে, নিচের দিকে, ঠিক আছে, বা ডান দিকে। তাহলে এই দুইটা কোণ যেহেতু অনুরূপ কোণ, তো অনুরূপ কোণ গুলা সমান্তরাল রেখার ক্ষেত্রে সমান হয়। তাহলে আমরা লিখতে পারি, ইজিলি আমরা লিখতে পারি যে কিউ পি কিউ আর সমান আহ, সমান হচ্ছে এম আর এল। হ্যাঁ, সমান হচ্ছে এম আর এল, ঠিক আছে। তাহলে পি কিউ আর সমান আমরা কি জানি, কি দিয়ে দিছে প্রশ্নে? 55 ডিগ্রি। পি কিউ আর সমান 55 ডিগ্রি, এটা অলরেডি প্রশ্নে বলে দিছে। তাহলে আমরা কিন্তু এই জন্য 55 ডিগ্রি লিখতে পারলাম, এম আর এল সমান 55 ডিগ্রি। তো এটা কেন আমরা লিখলাম সেটাই, যে কসটা আমরা এখানে লিখে দিব। কসটা কি? যে যেহেতু 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 পিকিউ এবং আর এম, যেহেতু পিকিউ আর এবং আর এম বা এম আর সমান্তরাল, এবং কিউ এল এদের ছেদক, সুতরাং এই যে কোণ দুইটা পরস্পর অনুরূপ কোণ হওয়াতে এরা পরস্পর সমান হবে, ঠিক আছে। অনুরূপ হওয়ার কারণে এরা পরস্পর সমান আমরা লিখে দিলাম। আর যেহেতু পি কিউ আর এর মান
55 ডিগ্রি, সুতরাং এম আর এল এর মানও কত? 55 ডিগ্রি। এই যে এইটুকের মান, উম, আমরা একটু অন্য কালি দিই। এই যে এম আর এল, এইটুকের মান কত পাইলাম? 55 ডিগ্রি পাইছি। বুঝছো? আবার দেখো প্রশ্নে আরেকটা জিনিস দিয়ে দিছে, সেটা হচ্ছে এই যে এল আর এন, সমান 90 ডিগ্রি, মানে এই যে এই সম্পূর্ণটা হচ্ছে 90 ডিগ্রি, এই সম্পূর্ণটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও বলে দিছে, এইটাও বলে দিছে। তাহলে আমরা লিখতে পারি যে এল আর এন সমান 90 ডিগ্রি দেওয়া আছে, হ্যাঁ, লিখে দিবা, দেওয়া আছে, দেয়া দেওয়া আছে যে এল আর এন সমান 90 ডিগ্রি। তাহলে এল আর এন কে আমরা, দেখো এল আর এন এর ভিতরে দুইটা কোণ আছে, এই একটা কোণ, এই একটা কোণ। কি কোণ? এম আর এন, এই কোণটা আছে। আর দেখো এই যে এম আর এল, এই দুইটা কোণ আছে, এম আর এল, এই দুইটা কোণ, এই দুইটা কোণ 90 ডিগ্রি। এই যে ভিতরে এল আর এন এর ভিতরে দুইটা কোণ আছে, এই যে দুইটা কোণ লিখছি। তাহলে এল আর এন যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই দুইটা যোগ করলে 90 ডিগ্রি হবে। দেখো এইটুকু বুঝছো কিনা বললো আগে। জি স্যার, বুঝেছি। ঠিক আছে, তাহলে তাহলে আমাদের কোনটার মান বের করতে বলছে? এই যে এম আর এন, এইটার মান বের করতে বলছে। তাহলে এম আর এন এর মান তো আমরা পেয়ে গেছি, এই যে 55 ডিগ্রি এখানে বসাই দাও। এম আর এন প্লাস 55 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং এম আর এন ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি। ঠিক আছে? সুতরাং এম আর এন সমান আমরা লিখতে পারি 90 থেকে 55 গেলে কত থাকে? 30, হ্যাঁ 35 ডিগ্রি। তাহলে এম আর এন এর মান আমরা কিন্তু পেয়ে গেছি, বুঝেছো? বুঝছো কিনা দেখো। জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা এবার 2 নম্বরটা করো দেখি, 2 নম্বরটা দেখ। 2 নম্বরটা বলো তো কি বলছে 2 নম্বরটা? আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। 2 নম্বরে বলছে যে পিকিউ এবং এস আর পরস্পর সমান্তরাল, পিকিউ সমান পিআর এবং পি আর কিউ সমান 50 ডিগ্রি। তাহলে এল আর এস এর মান নিচের কোনটি হবে? তাহলে আমরা প্রথমে চিত্রটা এঁকে নেই। 2 নম্বর, 2 নম্বর, পি কিউ আর, হ্যাঁ, পি কিউ আর। আচ্ছা, তাহলে এখানে আর এল, এখানে আছে এল, আর পি কিউ আর এস আর হচ্ছে পরস্পর সমান্তরাল, এই যে এইটা আর এইটা হচ্ছে সমান্তরাল। ঠিক আছে? পি কিউ আর হচ্ছে এস আর, হ্যাঁ, এই দুইটা পরস্পর সমান্তরাল। তো এটা আমরা একটু আলাদা এখানে এলাম বোঝার জন্য। তাহলে বলছে
এল আর এস এর মান, আচ্ছা কি কি মান দিয়ে দিছে সেটা আগে একটু লিখি, যে বলে দিছে পি কিউ সমান্তরাল কার সমান্তরাল, এস আর এর সমান্তরাল। আরেকটা জিনিস বলে দিছে সেটা হচ্ছে যে পি কিউ সমান পি আর, পি কিউ সমান পি আর, মানে এই যে এই পি কিউ আর পি আর এরা পরস্পর সমান। হুম, সমান, এই যে এটা বলে দিছে। আর কি কি বলছে, পি আর কিউ সমান 50 ডিগ্রি, পি আর কিউ, পি আর কিউ সমান 50 ডিগ্রি। তাহলে পি আর কিউ কোনটু, আমরা একটু দেখি, মার্ক করে রাখি। পি আর কিউ, এই যে এইটুক, এইটুক হচ্ছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে এল আর এস এর মান নিচের কোনটি বের করতে বলছে, এল আর এস এর মান। হ্যাঁ, এল আর এস এর মান বের করতে বলছে। এল আর এস কোনটুক, এই যে এইটুক, এই যে এইটুকের মান বের করতে বলছে, এইটুকের মান কত, দেখো তো নিচে বড় কিনা। কি মনে হয়, পারবা? পারবা কি? কিছু কি বুঝছো কিভাবে করতে হবে? পারবা? আচ্ছা দেখো, নিজে ট্রাই করো, না পারলে আমাকে জানাও।
কফি। দেখো আমরা 2 নাম্বারটা করতেছি, 124 নম্বর পৃষ্ঠা, দেখো পারো কিনা ওয়াফি। দুই মিনিট, 2 মিনিটের মধ্যে শেষ করো। স্যার অ্যান্সার খ নাম্বারটা হবে। অ্যান্সার খ নাম্বার হবে? হলো না তো, হলো না। আচ্ছা দেখো, আমি দেখা দিচ্ছি। দেখো এখানে, এখানে সবচেয়ে প্রথমে যে তথ্যটা আমাদের লাগবে সেটা হচ্ছে এই যে তথ্যটা, এটাই আমাদের প্রথম কাজে লাগবে। দেখো একটা ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ, তোমরা শিখে এসছো, হ্যাঁ। দেখো পি কিউ আর পি আর, এই ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান। তা আমরা কি জানি, সমান সমান বাহুর বিপরীত কোণগুলা পরস্পর সমান হয়। সমান সমান বাহুর বিপরীত কোণগুলা পরস্পর সমান হয়, এটা কি জানো? জি স্যার। তাহলে যেহেতু পি কিউ আসসালামু আলাইকুম স্যার। সমান পি আর, ওয়ালাইকুম সালাম, যেহেতু পি কিউ সমান পি আর, সুতরাং তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণগুলা পরস্পর সমান। সুতরাং যেহেতু পি কিউ এবং পি আর সমান, সুতরাং আমরা লিখতে পারবো যে পি কিউ আর, পি কিউ এর বিপরীত কোণ হচ্ছে পি আর কিউ। পি আর কিউ, পি আর কিউ সমান কার সমান? এই যে পি আর বাহুর বিপরীত কোণ, পি আর বাহুর বিপরীত কোণ হচ্ছে পি কিউ আর, পি কিউ আর। ঠিক, এই তথ্যটাই আমরা এখানে ব্যবহার করব, ঠিক আছে। এই তথ্যটাই আমাদের এখানে কাজে লাগবে, যেহেতু আমরা ওইটা জানি। তাহলে আমরা ফার্স্টে লিখবো যে তথ্যটা দেওয়া আছে, যে দেয়া আছে পি কিউ সমান পি আর। সুতরাং লিখবো পি কিউ এর বিপরীত কোণ হচ্ছে পি আর কিউ, আর হচ্ছে পি আর এর বিপরীত কোণ হচ্ছে পি কিউ আর। তাহলে এই দুইটা কোণ সমান, হ্যাঁ। এখন একটা কোণের মান দেখো দেওয়া আছে, পি আর কিউ সমান 50 ডিগ্রি, পি আর কিউ সমান 50 ডিগ্রি, হ্যাঁ। তাহলে পি আর কিউ সমান 50 ডিগ্রি, সুতরাং যেহেতু পি আর কিউ সমান 50 ডিগ্রি, সুতরাং পি কিউ আর সমান 50 ডিগ্রি, কারণ হচ্ছে এই দুইটা কোণ সমান। দেখো এইটুক বুঝছো কিনা? স্যার, পৃষ্ঠা কত? পৃষ্ঠা 124, অনুশীলনী 8-এর 2 নাম্বার।
আয়সা কি একটু বুঝছো? স্যার আমি বুঝি নাই, স্যার একটু বুঝাই দেন। আচ্ছা, প্রশ্নটা দেখছো? প্রশ্নটা দেখছো? 2 নম্বর প্রশ্নটা জি স্যার, পাইছি। পাইছো? এখানে যে যে তথ্যগুলো দেওয়া আছে সেইগুলাই আমি প্রথমে লিখছি। তারপর এই তথ্যগুলোর আলোকে আমরা প্রমাণটা করতেছি, হ্যাঁ, মানটা বের করতেছি যে এল আর এস এর মান কত। তো এল আর এস এর মান বের করার জন্য আমাদের প্রথম যে তথ্যটা লাগবে, যে যে জিনিসটা, যে কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হলে তাদের বিপরীত কোণগুলা, ওই দুইটি বাহুর বিপরীত কোণগুলা পরস্পর সমান, এটা তো জানো তাই না? এটা কি জানো? জি স্যার। আচ্ছা, তাহলে যেহেতু বলে দিচ্ছে পি কিউ আর পি আর সমান, তাহলে ওই বাহু দুইটার বিপরীত কোণগুলা পরস্পর সমান। হ্যাঁ, তাহলে আমরা একটা কোণের মান বলে দিছে পি আর কিউ সমান 50 ডিগ্রি, একটা কোণের মান বলে দিছে পি আর কিউ সমান 50 ডিগ্রি। তাহলে সুতরাং অপর কোণটার মানও কি 50 ডিগ্রি হবে, কারণ এই দুইটা কোণ পরস্পর সমান। বোঝা গেল একটু? জি স্যার। ঠিক আছে, তাহলে দেখো, আহ এখন আরেকটা তথ্য ব্যবহার করতে হবে, এই যে এই তথ্য, ঠিক আছে, যে দেয়া আছে পি কিউ সমান্তরাল এস আর, এবং এদের ছেদক দেখো কত, এদের ছেদক কত, এদের ছেদক কোনটা দেখো, এই যে এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল, এদের ছেদক হচ্ছে এই যে কিউ এল, কিউ এল, এদের ছেদক হচ্ছে কিউ এল, দেখছো? ছেদক, এই দুইটা বাহু পরস্পর, এই দুইটার একাংশ সমান্তরাল এবং এদের ছেদক হচ্ছে কিউ এল, এই যে দেখাই যাচ্ছে ছেদ করছে, দুইটার একাংশকে ছেদ করছে না কিউ এল? জি স্যার। হ্যাঁ, তাহলে এদের ছেদক হচ্ছে কিউ এল। তাহলে আমরা কি লিখতে পারি, যে অনুরূপ কোণগুলা দুটি, আমরা গতদিন শিখে আসছি যে দুইটা সমান্তরাল রেখাকে, যে যে কোনো সরলরেখা ছেদ করলে অনুরূপ কোণগুলা পরস্পর সমান হয়। তাহলে দেখো এই যে এইটা আর এইটা কি অনুরূপ কোণ না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং, সুতরাং পি কিউ আর সমান এস আর এল, এস আর এল, কারণ কি এরা অনুরূপ কোণ, কারণ হচ্ছে এরা অনুরূপ কোণ। তাহলে পি কিউ আর এর মান তো আমরা জানি, পি কিউ আর এর মান আমরা জানি, পি কিউ আর এর মান কত, 50 ডিগ্রি না? 50 ডিগ্রি। সুতরাং এস আর এল সমান 50 ডিগ্রি, বুঝছো? জি স্যার। আমাদেরকে এইটাই বের করতে বলছে, এই যে এস আর এল বা এল আর এস একই কথা, তাহলে 50 ডিগ্রি। এইসব মান বের করতে মিলছে? 50 ডিগ্রি হবে। ঠিক আছে ওয়াহি, বুঝেছো? জি স্যার। আচ্ছা, এবার 3 নাম্বারটা দেখো তো পারো কিনা। 3 নাম্বার চিত্রটা দেখে আনসার বলো।
কি মনে হয় পারবা? কেউ কি পারছো? কেউ কি পারছো? 2 মিনিট, 2 মিনিটের মধ্যে ট্রাই করো। 2 C2। বের করছো? আনসার পাইছো? কত হবে এক নাম্বারটা? 3-এর 3-এর 1 নাম্বারটা কি পাইছো বাপি? না, বুঝতেছো না? কিছুই বুঝি না। আচ্ছা দেখো, প্রশ্নে বলছে
আচ্ছা, চিত্রটা আগে দেখে নেই। 3 নাম্বার চিত্রটা হচ্ছে তিনটা সমান্তরাল সরলরেখা এ বি, দুইটা বড় আর দুইটা হচ্ছে ছোট, একটা ছোট আর হ্যাঁ, তাহলে একটা হচ্ছে এ বি, আরেকটা কত সিডি, আরেকটা হচ্ছে ইএফ। এই তিনটা পরস্পর সমান্তরাল। হ্যাঁ, তো হ্যাঁ, এটা হচ্ছে ছেদক, সেটা হচ্ছে ছেদক। আরেকটা ছেদক আছে এইখান থেকে দিছে। হ্যাঁ, আরেকটা ছেদক দিছে, এই কোণটা দিয়ে দিছে 32 ডিগ্রি, আর এই কোণটার নাম দিছে জেড, আর উপরের কোণটার নাম দিছে এক্স। আচ্ছা, আর এইটার এইটার নাম দিছে কি, এটা হচ্ছে 45 ডিগ্রি বলে দিছে, 45 ডিগ্রি বলে দিছে। আর একটা তথ্য দিয়ে দিছে যে এই তিনটা বাহু, তিনটা রেখাংশ পরস্পর সমান্তরাল। এ বি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ, এই তিনটা রেখাংশ পরস্পর সমান্তরাল। এখন এক্স এর মান বের করতে বলছে। এক্স কোণের মান কত বের করতে বলছে। দেখো, আমাদের এখানে এক্স কোণের মান বের করার জন্য আমাদের তিনটা সমান্তরাল রেখা দরকার নাই, শুধু নিচের দুইটা ভাবো, শুধু নিচের দুইটা ভাবো। দেখো, শুধু নিচের দুইটা সমান্তরাল রেখা ভাবো, একটা কোণ এক্স আর একটা কোণ হচ্ছে জেড, আর নিচে হচ্ছে 32 ডিগ্রি বলে দিচ্ছে, 32 ডিগ্রি। এখন খুব সহজেই কিন্তু আমরা বের করতে পারবো, খুব সহজে বের করতে পারবো। দেখো, এই কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ না? জি স্যার, অনুরূপ কোণ সবসময় সমান হয়। অনুরূপ কোণগুলা সবসময় সমান হয়। তাহলে এইটা যদি 32 হয়, এটা কি অবশ্যই 32 ডিগ্রি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখো 2 নাম্বারটা, জেড এর মান নিচে কোনটি? জেড এর মান নিচের কোনটি? জেড এর মান বলতে পারবো না। দেখো, এটা তো 1 নাম্বার গেল, 2 নাম্বার বলছে জেড এর মান বের করতে। জেড এর মানটাও কিন্তু খুব সহজ। দেখো, জেড এর মানের জন্য আমাদের কোনো কিছুই, শুধু দুইটা আর একটা দেখো, দেখো এইটুকু দরকার, আর কিছুই দরকার নেই। এটা হচ্ছে 32 ডিগ্রি, আর এইটা কত জানতে চাইছি, এই যে এইটুক, এইটুক কত? দেখো, এইটুক বের করা তো আরো সহজ, তাই না? এই পুরোটা কত, 180 না? জি স্যার। 180। দেখো, দেখো 32 ডিগ্রি প্লাস হচ্ছে, চালু করে নিই, 32 ডিগ্রি কোণ হচ্ছে জেড, জেড কোণ। এই দুইটা কোণের যোগফল কত, 180 ডিগ্রি। কারণ কি, এরা এক সরল কোণ না? এক সরল কোণ, তাই না? এই যে, এরা কি এক সরল কোণ না? জি এক সরল স্যার। কোণের মান মান কত, 180 ডিগ্রি। তাহলে হুম। এখন খুব সহজেই আমরা জেড এর মান বের করতে পারবো। 180 থেকে 32 বিয়োগ করবা, শেষ। কত সে, 850, 158 আসে না? 8 9 10, 5 6 7 8, 8 9 10, 148, 4 5 6 7 8, 148 ডিগ্রি। দেখো, বুঝছো জেড এর মানটা? জি স্যার। ঠিক আছে, তাহলে সবার শেষে, সবার শেষে 3 নাম্বারে কি জানতে চাইছে? 3 নাম্বারে ওয়াই জানতে মাইনাস চাইছে জেড এর মান। ওয়াই মাইনাস জেড এর মান। ওয়াই কোথায়, ওয়াই কোথায় আছে? ও, ওয়াই তো আর কি নাই, দেখা যায়। ওয়াই, ওয়াই কত দিছে, ওয়াই কত দিছে? ওই যে ওয়াই হচ্ছে নিচে,
এই যে এইটুকের মান হচ্ছে ওয়াই, ঠিক আছে। জেড এর মান তো অলরেডি আমরা পেয়ে গেছি, তাই না? জেড এর মান অলরেডি পেয়ে গেছি, তাহলে ওয়াই এর মানটা দরকার, তাইলেই তো আমরা মান বের করে ফেলতে পারবো, তাই না? আচ্ছা, চিত্রটা অনেক, একটা চিত্রের ভিতরে অনেক চিত্র ঢুকাই দিছে, এই জন্য একটু এলোমেলো লাগতেছে, কিন্তু দেখো ভেঙে ভেঙে করবা। ওয়াই মাইনাস জেড এর মান বের করতে বলছে, তাই না? হ্যাঁ, ওয়াই মাইনাস জেড এর মান বের করতে বলছে, তো জেড এর মান তো আমার জানাই, জেড এর মান তো আমি জানি 148, ওয়াই এর মানটা দরকার, তাহলে ওয়াই এর মানটা কিভাবে বের করতে পারি? আচ্ছা, এইটা তোমরা শিখছো কিনা জানি না, যে এই ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণগুলো 180 ডিগ্রি, এটা কি জানো? ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুইটির যোগফল 180 ডিগ্রি, এটা কি জানো? 1 এবং 2, এই দুইটা যোগ করলে 180 ডিগ্রি হয়। ছেদকের একই পাশের অন্তঃস্থ, অন্তঃস্থ মানে কি, সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে যে দুইটা কোণ আছে এই দুইটা যোগ করলে 180 ডিগ্রি হয়, এটা কি জানো? এটা কি জানো? এটা কি জানো? কি স্যার? এই যে যেটা বললাম, ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণ দুইটির যোগফল 180 ডিগ্রি, জানো? জি স্যার। জি। আচ্ছা, এটা তোমাদের বইয়েও দেওয়া আছে। এই যে 123 নম্বর পৃষ্ঠা দেখো, এখানেই আছে, 123 নম্বর পৃষ্ঠা। কাজ, কাজ, দেখো এই যে কাজ আছে, লাইটের কারণে দেখা যাচ্ছে না মনে হয়। কাজ পাইছো? পাইছো? জি স্যার। হ্যাঁ, এখানে দেখো বলা আছে কথা। তো এটা এটা মুখস্থ করে ফেলবা, এগুলো তোমাদের লাগবে, বুঝে বুঝে আরেকবার মুখস্থ আরেকবার করবে। দেখেন, খেয়াল করিনি, আরেকবার দেখেন। এই যে 123 নম্বর পৃষ্ঠা কাজ, একটা কাজই তো আছে 123 নম্বর পৃষ্ঠা। কাজ কাজের মধ্যে এই প্রমাণটা লেখা আছে। এক নাকি দুই? এক, এক, 1 নম্বরটা। ওই যে প্রমাণ করেছে দুটি সরল রেখায় একটি ছেদক দ্বারা, এটা? হ্যাঁ, 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 এটাই এটাই মুখস্থ করবো? মুখস্থ করবা, কিন্তু বুঝে বুঝে মুখস্থ করবা। কি বলছে, যে ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণ, অন্তঃস্থ মানে কি, এই যে ভিতরের দুইটা কোণের মাঝখানের যোগফল। কোণ। হ্যাঁ, জি স্যার। এটা লাগবে, এটা এই 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 যে প্রশ্নটা আমরা সমাধান করব, এই জেটের মানটা ওয়াই এর মানটা বের করবো, এটা তোমার লাগবে। কোন নাম্বারে থাকতে পারে সৃজনশীল? হ্যাঁ, হ্যাঁ, সৃজনশীল থাকবে, তারপরে আহ এটা 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 তোমার এমসিকিউ আসে, হ্যাঁ, তখন তোমার লাগবে। এই যে অন্যান্য যে প্রমাণ গুলা করবা তখন লাগবে, এই যে বের করতেছি মান, মান বের করার ক্ষেত্রে লাগবে। দেখো ওয়াই এর দেখো এখানে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কি 45 ডিগ্রি না? বিপরীত কোণ, পাইছো? জি স্যার। পাইছো? জি। এই কোণটা যেহেতু 45 হয়, তার বিপরীত কোণ হচ্ছে 45, এটাও 45 ডিগ্রি, তাহলে আমরা কি জানি, এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। 45 ডিগ্রি আর সি কোণ যোগ করলে কত হবে? 45 ডিগ্রি আর সি কোণ যোগ করলে 180 হবে না? এই যে এইটা ব্যবহার করতেছি,
অন্তঃস্থ কোণ দুইটা যোগ করলে 180 হয়। জি স্যার। হ্যাঁ, তাহলে দেখো এখানে সি কোণের মান চলে আসবে কত, 180 মাইনাস 45। 45 কত, 45 বিয়োগ করো কত হয়, 180 মাইনাস 45 কত আসে, 180 মাইনাস 45 135। 135 সি কোণের মান বের হয়ে গেছে। তাহলে দেখো চিত্র ডাকতেছি, এই সি কোণ, এই যে এই যে ভিতরের কোণটা বের হয়ে গেছে। তাহলে এই পুরোটা কত, 360 না? জি স্যার। তাহলে 360 থেকে ওই যে ভিতরের সি কোণটা বাদ দিল, তাহলে ওয়াই এর মান চলে আসবে। আমরা এটা এভাবে লিখতে পারো যে এখানে এভাবে আমরা যদি এটাকে একটা নাম দিই সহজ হবে। হ্যাঁ, ধরো আমরা পি পি দিলাম। হ্যাঁ, আমরা লিখতে পারি যে পিসিডি, ওয়াই কোণ প্লাস পিসিডি, এই দুইটা কোণ যোগ করলে কত হয়, 360 ডিগ্রি না? এই সম্পূর্ণটা কি, এই সম্পূর্ণ কোণটা কি 360 না? এই যে লাল লাল কালি দিছি, লাল কালি দিয়ে বৃত্ত করছি, বৃত্ত কি 160 না, 360 না? তাহলে ওয়াই কোণ, এই যে নিচেরটা হচ্ছে ওয়াই কোণ। ও, অন্য কালি নেই। এই যে নীল কালি এটুকু হচ্ছে ওয়াই, নীল কালি এটা হচ্ছে ওয়াই কোণ। তাহলে ওয়াই কোণ আর পিসিডি যোগ করলে 360 হয়, একটু কি বুঝছো আয়েশা, কি বুঝে জি গেছে? স্যার। তাহলে দেখো পিসিডি এর মান আমরা জানি, পিসিডি এর মান কত পাইছি, এই যে সি কোণটাই তো পিসিডি না, এই কোণটাই তো পিসিডি, পিসিডি। দেখো পিসিডি কোণের মান কত পাইছিলাম, এই যে এইটুকের মান পাইছি 135, এই যে একটু 135 পাইছি, তাহলে এখানে বসাই দাও 135, 360 ডিগ্রি। তাহলে এখন ওয়াই এর মান চলে আসবে 360 মাইনাস 135, মাইনাস 360 মাইনাস 135, 225 ডিগ্রি, 225, 225 ডিগ্রি। তাহলে ওয়াই কোণের মান বের হয়েছে, বুঝছো কিভাবে বের হয়েছে, ওয়াই কোণের মান কিন্তু চলে আসছে, জেড এর মান তো আমরা জানি, বুঝছো কিভাবে বের হইলো? জি স্যার। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, আমাদের কি বের করতে বলছে, ওয়াই মাইনাস জেড। তাহলে ওয়াই মাইনাস জেড করি, ওয়াই কত, 225 ডিগ্রি মাইনাস জেড, জেড কত, 148, 148 ডিগ্রি, বিয়োগ করো, বিয়োগ করলে চলে আসবে 148, 77 ডিগ্রি। ঠিক আছে, জি স্যার। একটু পেঁচানো, একটু মানে ঘুরে পেঁচাই দিচ্ছি, কিন্তু সম্ভব, পারবো না? জি স্যার। ঠিক আছে, তাহলে আর কি আছে, হ্যাঁ আরেকটা আছে। আর 4 নাম্বারটা বলো দেখি, সহজ। 4 নাম্বার কি বলছে, বলো তো কি বলছে 4 নাম্বার। আহ, এই চিহ্ন দ্বারা কি বোঝায়? হ্যাঁ, এই চিহ্ন দ্বারা কি বোঝায়, এই চিহ্ন তো তোমরা ক্লাস 6 থেকে পড়ে এসছো, বলতে পারবো না? এই চিহ্ন বলা নেই।
তোমাদের 120 নম্বর পৃষ্ঠায় তো বলে আছে, জ্যামিতিক চিহ্নগুলো শিখছো না প্রথম দিনে? জি। 120 নম্বর পৃষ্ঠায় দেখো দেওয়া আছে সর্বসম। এটা কিসের চিহ্ন? সর্বসম। সর্বসমের চিহ্ন। সর্বসমের চিহ্ন। কিন্তু 120 বলছিলেন, নম্বর। মনে আছে এটা সর্বসম আছে, হ্যাঁ, কিন্তু এটা এটা কিন্তু শিখছে পড়িনি। পরীক্ষায় আসে। এমসিকিউ তো আসে। আচ্ছা, তাহলে এটা সহজ। 5 নম্বরটা বলো দেখি, চিত্র দেখে বলতে পারবা? 5 নম্বরটা প্রথম এক্স এর মান বের করতে বলছে, দেখো পারো কিনা। তা চিত্র দেখলে মাথা উল্টায় যায়, কিচ্ছু বুঝি না চিত্র। এই যে করতে করতেই, প্র্যাকটিস করতে করতেই বুঝে যাবা, বেশি বেশি প্র্যাকটিস করতে। সহজ চিত্র কিন্তু একটু জটিল বানাই দিছে। একবার সহজ কিন্তু একটু জটিল পেয়েছে, ভরে পেয়েছে দিছে। ভাবো, 1 মিনিট ভাবো। কি মনে হয়, পারবা? আচ্ছা, সময় যেহেতু কম, আমি দেখাই দিই। আজকে অন্য অন্য কোনো ক্লাস আছে? আজকে কি তোমাদের কারো অন্য ক্লাস আছে? আর 10-15 মিনিট লাগতে পারে। No, sir. স্যার আমার আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পড়াই, হ্যাঁ। নিজে চেষ্টা করতে থাকো, দেখো পারো কিনা। আচ্ছা, দেখো প্রথম যে চিত্রটা, সেটা আর কি আহ, চিত্রটা এরকম আঁকা বাঁকা দিছে। তো একটা বলছে 105 ডিগ্রি, আর পাশেরটা হচ্ছে x ডিগ্রি, এই পাশেরটা ওয়াই, আর এই পাশেরটা 55। 55। তো এখন বলছে এক্স কোণের মান কত। তো এটা কিন্তু তোমরা ভেঙে ভেঙে চিত্র আঁকা শিখতে হবে। এক্স কোণের মান কত?
দেখো আমার তো সম্পূর্ণটা ভাবা দরকার নাই, এক্স কোথায় আছে ওই রেখাটাই ভাবো না, ওই রেখাটাই ভাবো, বাকি সব ভাবা দরকার নেই। দেখো এখন কি সহজ হয়েছে না? এক্স কোণের মান বের করতে পারবো না এখন? পারবো না? দেখো পারবো। এই পুরোটা তো 180, এই পুরোটা কি 180 না? 180 থেকে 105 বাদ দাও, তাইলে তো এক্স চলে আসে। দেখো এক্স কোণ আর 105 ডিগ্রি, এই দুইটা কোণ যোগ করলে কি 180 না? সরল কোণ, এক সরল কোণ সমান 180 ডিগ্রি। তাইছা? হ্যাঁ, এখন খুব সহজে এক্স এর মান চলে আসবে, 180 মাইনাস 105 কত আসবে, বিয়োগ করলে যা আসে তাই, মিলে বের করে নিও কত, 75 ডিগ্রি আসবে। ঠিক আছে, তাহলে 6 নম্বরে চলে গেলাম। 6 নম্বরে কি বলছে, এক্স প্লাস ওয়াই এর মান কত? এক্স প্লাস ওয়াই। স্যার আমি যাই, আমার ক্লাস আছে। ঠিক আছে, পরে আসসালামু রেকর্ড আলাইকুম। ক্লাস, ওয়ালাইকুম আসসালাম, পরে রেকর্ড ক্লাস দেখে নিও। আচ্ছা বলছে আসসালামু এক্স আলাইকুম। প্লাস, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলছে এক্স প্লাস ওয়াই এর মান কত? এক্স, এক্স এর মান তো পেয়ে গেলাম 75, এক্স এর মান হচ্ছে 75, আর ওয়াই এর মান, এটার মান কত? দেখো এখানে এক্স এর মান, এক্স এর বিপরীত কোণ কি এই কোণ না? এক্স এর বিপরীত কোণ ঠিক এই যে এটা, তাহলে এক্স এর মান পাইছি 75, তাহলে এটার মান কত? 75 ডিগ্রি। হ্যাঁ, এক্স এর ঠিক বিপরীতে যে বিপরীত কোণটা আছে সেটার মানও, হ্যাঁ, 75 ডিগ্রি। কারণ আমরা কি জানি, দুইটি রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলা পরস্পর সমান হয়। তাহলে এইটা, এইটা 75 হইলে এটাও 75। ঠিক আছে, তাহলে এই দুইটা কোণ পাওয়া গেছে। এখন তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, এটা তো আমরা জানি। তিনটা কোণের একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এখানে ত্রিভুজটা কেমন, এই যে দেখো ত্রিভুজটা, এটা 75, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই কোণ, এটা হচ্ছে 55। তাহলে এই তিনটা গুণের যোগফল কি আমরা জানি, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখবো ওয়াই প্লাস 75 প্লাস 55 ইকুয়াল টু 180। তাহলে 75 আর 55 যোগ করলে কত পাবো, ওয়াই প্লাস 0, 12, 130, 5, 5, 10, আর হচ্ছে 130 ডিগ্রি, 180 ডিগ্রি। সুতরাং ওয়াই এর মান কত, 180 থেকে 130 বিয়োগ করো, বিয়োগ করলে কত আসে, 50 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে ওয়াই এর মানও চলে আসছে। তো আমাদের ওয়াই এর মান বের করে হয়ে গেছে, তাহলে এক্স প্লাস ওয়াই বের করবো। এক্স প্লাস ওয়াই তো একবারে সহজ, এক্স প্লাস ওয়াই, এক্স এর মান কত, এক্স এর মান কত আসছিল 75, 75, আর ওয়াই এর মান আসছে 50। হ্যাঁ, 50, তাহলে কত আসে, 5, 7, 5, 12, 125 ডিগ্রি। ঠিক আছে, এটাই অ্যান্সার।